70 ছুঁয়েছে চিনির দাম, সবজির দামও ঘাম ছোটাচ্ছে। বাজার দোকানে যাওয়া মানে এখন মধ্যবিত্তের রক্তচাপ বেড়ে যাওয়া। নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে রাজ্য জুড়ে 1 মাসের বিশেষ অভিযান শুরু করল রাজ্য সরকার। মঙ্গলবার কলকাতার একাধিক বাজারে হানা দেয় কলকাতা পুলিশের জয়েন্ট ইন্সপেকশন টিম। সঙ্গে ছিলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও কলকাতা পুরসভার আধিকারিকরা। আমরা এই মুহূর্তে মানিকতলা বাজারে রয়েছি। গতকালই নবান্নের তরফ থেকে নোটিফিকেশন করা হয়েছে নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেগুলোর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সেটা বন্ধ করার জন্য এই মুহূর্তে একটা বিশেষ টিম ফর্ম করা হয়েছে। একজন ডেপুটি কমিশনারের নেতৃত্বে তিনি নিজে রয়েছেন এবং তারপর কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সঙ্গে বটতলা থানার যারা পুলিশ আধিকারিকরা। আমরা চিনির দামটা দেখছি, তার সাথে পেঁয়াজ আছে, আদা আছে এবং অন্যান্য শাক সবজি যেগুলো আছে এবং অন্যান্য যে সমস্ত ভেজিটেবলস আছে সেগুলো সবটাই দেখা হচ্ছে, যাতে কোথাও ইলিগালি স্টক না হয়, অযথা দাম না বাড়ানো হয়, সে পুরো চেনটাকে আমরা দেখছি। জেলাতেও চলল অভিযান। হাওড়ার কদমতলায় চিনির গোডাউনে হানা দেয় ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং পুলিশ। কদমতলার সবজি বাজারেও চলে অভিযান। জনস্বার্থের জন্যই আমরা আজকে সার্ভে করতে এসেছি। আমরা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে ফুড সাপ্লাই অফিসাররা আছেন। এবার সবাই মিলে আমরা যাতে বাজারটা অতিরিক্ত না বাড়ে সেই কারণে আমরা সার্ভে করতে এসেছি। এখানে হচ্ছে সুগারের গোডাউন, এখানেও দেখতে এসেছি ওরা কততে কিনছে এবং কততে বিক্রি করছে। চিনির জন্য বলা হলো কি চিনি বেশি স্টক করা যাবে না। পার কেজি 62 টাকা 50 পয়সা কিনছি আর 63 টাকা 63.5 টাকা বিক্রি করছি। 60 পয়সা কেজিতে প্রফিট করে বিক্রি করি। আমাদের ক্যারিং কস্ট আছে, খরচা আছে, গোডাউন ভাড়া আছে আর স্টাফ খরচা আছে। আর 30 টাকা 35 টাকা বস্তা দিয়ে বেশি লাভ থাকে না। বাঁকুড়া শহরের চকবাজারে হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বিভিন্ন দোকানে হানা দিয়ে জিনিসের দাম ও মজুদ থাকা সামগ্রীর পরিমাণ খতিয়ে দেখেন তারা। পুলিশ ছিল তো দেখলাম, এবার ধরুন মুখ্যমন্ত্রীর নির্দেশে যদি হয়ে যায় তাহলে খুবই ভালো কথা। কি জিনিসের দাম বেশি নয় বলুন, তেল থেকে শুরু করে সমস্ত কিছু। যেখানে ঘরে 10 টাকা খরচা হতো এখন 50 টাকা খরচাতেও কুলাতে পারছি। পুরুলিয়া রঘুনাথপুর ও আদ্রা বাজার পরিদর্শন করা হয় মহকুমা প্রশাসনের তরফে। সবজি বাজার, পাইকারি ও খুচরো দোকানে যান প্রশাসনের আধিকারিকরা। অতিরিক্ত দামে জিনিস বিক্রি বা কালোবাজারির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দেন তারা। আজকে ভিজিটের একটাই উদ্দেশ্য যে আমরা যত হোলসেল সেলার আছে বা রিটেল সেলার আছে তাদেরকে একটাই অনুরোধ করছি যে আপনারা আর্টিফিশিয়ালি প্রাইস ইনক্রিজ করবেন না। যে ন্যায্য দাম আছে সেই ন্যায্য দামে আপনারা গ্রাহকদের জিনিসটা বিক্রি করুন। আসছে দিনগুলোয় যদি সিমিলার অ্যাক্টিভিটিস বা অ্যানোমালি আমরা পাই, আমরা কড়া পদক্ষেপ নেব এবং আইনত ব্যবস্থা নেব। উত্তরবঙ্গে জলপাইগুড়িতে চিনির কালোবাজারি রুখতে টাস্ক ফোর্স তৈরি করেছে জেলা প্রশাসন। কিছু জায়গায় যেটা আমরা দেখলাম পাক্কা বিল ইউজ করে না, যারা দিচ্ছে তারাও দিচ্ছে না, মানে যেখান থেকে বিক্রি হচ্ছে সেখান থেকে ওনারা পাচ্ছেন না, আর যখন বিক্রি করছেন তখনও দিচ্ছেন না। তো সেটা একটা গাফিলতি আমরা পেলাম। কিছু ওয়েট অ্যান্ড মেজারমেন্ট ওটা ক্যালিব্রেটেড ছিল না, সেটা আমরা সিজ করলাম। এখানে ফুড স্যাম্পল কিছু আমরা নিয়েছি, সেটা আমরা ফুড ল্যাবে পাঠাবো। নেকটাউন বাজারেও হানা দেন বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সুনীত হালদার ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.